জিন্নাত আর কামরুলের কয়েকদিন আগে সুন্দর একটা মেয়ে হয়েছিল, ভিডিওগুলা তাদের দেখতেছিলাম। তারা দুইজন খুবই খুশি ছিল। চাঁদের মতো ফুটফুটে মেয়েটাকে আল্লাহ দুনিয়াতে পাঠায়ও ঠিক তেমন একটা হায়াত দেয় নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কষ্ট পায় লাভ নেই। সবাই ভিডিওটা একটু দেখি। তো আপনারা সবাই জানেন আমাদের কামরুল ভাইয়ের মেয়েটা মারা গেছে। তো তাকে আল্লাহ জান্নাত নসিব করুক, পরকালে ভালো রাখুক। দুনিয়া দেখার আগেই, বাবা মার আদর দেখার আগেই সে মারা গেল। কিন্তু আমি সবার কাছে একটি প্রশ্ন ভাই, মারা গেছে মেয়েটি, তাকে নিয়ে কি ভিডিও করা ঠিক হয়েছে? হ্যাঁ, আপনার আমার ইসলাম ধর্ম এখন কোথায় গিয়ে দাঁড়াইছে ভাই? এখন আমরা মৃত মানুষকে নিয়েও ভিডিও বানাচ্ছি। এটা কি ভাই? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে মতামত চাই। এই জিনিসটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, তার হায়াত ছিল না, তাই আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। আমি আপনিও পৃথিবীতে স্থায়ী না, আমার আপনার একদিন চলে যেতে হবে। তো আপনাদের কাছে আমি মতামত জানতে চাই যে এই কাজটা করেছে, এটা কি তিনি ভালো করেছে না খারাপ করেছে? হ্যাঁ, তার রহমত হয়ে আসছিল, চোখের পানি হয়ে চলে গেল। মন খারাপ করিস না রে ভাই, আল্লাহ দিছিল, আল্লাহ নিয়ে গেল। একটা বাচ্চা বাবা কোলে নিয়ে যেতেছে, ওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছে, ও সামনের থেকে একটা স্লো মোশনের শুট নেওয়া হয়েছে, সাইড থেকে একটা স্লো মোশনের শুট নিয়ে হয়েছে। মানে ওই টাইমে একজন মানুষের মন মানসিকতা কেমনি হয় যে আমি এই ভিডিওটা আবার পোস্ট করবো, ওই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগামো, ওই ভিডিওটা কাইটা এডিট করবো, ওই ভিডিওটাতে একটা ইফেক্ট লাগামো। প্রতিহিংসা কখনো আপনাকে খাঁটি মানুষ করতে পারে না। মানুষ হয়ে আমরা চাই করতে মানুষের ক্ষতি, একবারও চিন্তা করি না শেষে আমাদের কি হবে গতি। দুঃখ না থাকলে সুখের মূল্যটা কখনো উপলব্ধি করা যেত না। সুখ কখনো খুঁজে পাওয়া যায় না, যা আছে তাই নিয়ে থাকতে হবে সুখে। অন্যকে গালি না দিয়ে ভাই বলে টেনে নিতে হবে বুকে। এই সমাজে ছেলে হয়ে জন্মানো মানে সারা জীবন টাকার পিছনে দৌড়ানো। আগে ভিডিওটা একবার দেখে যান, তারপর আমি কিছু কথা বলতাছি। কামরুল, তোমার উদ্দেশ্যে দুই একটা কথা বলি। কিছুদিন আগে দেখলাম তোমার বউ সিজার হবে। সিজার রুমে যাওয়ার আগেও তুমি একটা টিকটক ভিডিও বানাইছো। সিজার রুম থেকে বের করার পর আরো একটা টিকটক ভিডিও বানাইছো। যেই তোমার মেয়েটা মারা গেছে, তোমার মেয়ের লাশটা নিয়ে কবরস্থানে যাইতাছো, ওইখানে গিয়েও ভিডিও বানাইছো। একটা কথা বলি ভাই, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমরা সবাই তোমার নিষ্পাপ মেয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমার মেয়েকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয়, আর তোমাদেরকেও যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে দেয়। অন্যের চরিত্র নিয়ে কথা বলার আগে একটাবার ভেবে দেখবেন নিজের চরিত্র কতটুকু পবিত্র।